এই পুজো আসছে মানেই মানুষের ওজন কমানোর একটা তাগিদ থাকে। তার পাশাপাশি পুজোতে এটা ওটা অনেক রকম ভুলভাল খাওয়া দাওয়া হয়ে যায়, তাই তার আগে শরীরটাকে তো ঠিক রাখতে হবে। আজকে সে কারণেই একটা হেলদি অ্যান্ড টেস্টি ডায়েট রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে কিনুয়ার পোলাও। যারা হেলদি ডায়েট করেন তারা এই কিনুয়ার কথা মোটামুটি সবাই জানেন। এই কিনুয়াটাকে প্রথমে ভালো করে ধুয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। যদি হাতে সময় কম থাকে তাহলে প্রেশার কুকারেও কিনুয়াটা সেদ্ধ করে নেওয়া যেতে পারে। এই কিনুয়া অনেকটা ডালের মতন হয় বলে আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয়, নয়তো প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হয়। এদিকে বেশ কিছু সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি আমার সারা বছরই ফ্রিজে স্টোর করা থাকে। এই রান্নাটা সানফ্লাওয়ার অয়েলে করব, সেই জন্য নিয়েছি সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এই রান্নাটা কিন্তু নিরামিষও করা যেতে পারে, তবে নিরামিষ করলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। এখন কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে আমি কিন্তু চিনির ব্যবহার করিনি। এখন ভিজিয়ে রাখা কিনোয়াটাও দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতন জল। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তবে কিনোয়া এখনও পর্যন্ত যারা খেয়ে দেখেননি তাদের জন্য বলবো, এটা খেতে কিন্তু একদমই খারাপ লাগে না, অনেকটা ডালিয়ার মতনই লাগে। আর কিনুয়াটা প্রপার সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিনুয়ার গায়ে সাদা সাদা স্প্রাউটের মতন দেখা যাবে, আর সাদা স্প্রাউটের মতন দেখা গেলেই বুঝে নিতে হবে যে কিনুয়াটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় খাওয়া যেতে পারে।